আচ্ছা, এমআরআই মেশিন পেশেন্ট শুনলেই ভয় পেয়ে যায়। প্রথম তো ভয় পেয়ে যায় যে এমআরআই করতে দিয়েছে, উড়ে বাবা পকেট তো প্রচুর খসে যাবে, এটা একটা ভয়। তারপরে এমআরআই মেশিনটা দেখে ভয়, যে রে বাবা এই গর্তের মধ্যে এতক্ষণ ঢুকিয়ে দেবে, আমি ক্লস্ট্রোফোবিক, বা আমি ক্লস্ট্রোফোবিক নই কিন্তু এতক্ষণ আমি কি করে থাকবো। যারা মনে করেন থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, তাদেরকে বলে দিই জগতের একটা বিশাল চিত্র উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে যারা ভয় পান বদ্ধ ঘরে বিশেষ করে, তাদের জন্য তারা এখানে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে কানের মধ্যে আওয়াজটা যারা রয়েছে সেটা একটা ভয়ের কারণ, ভীতির কারণ। কানে একটা সুন্দর এয়ার প্যাড লাগানো থাকবে যেখানে আওয়াজটা কমে যাবে, এবং সুন্দর সিনারিও দেখতে থাকবেন তারা, দেখতে দেখতে তারা এমআরআইটা করতে পারবেন। এখানে একটা জিনিস আছে, ধরুন তারপরেও কোনো মানুষের প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে, প্রচণ্ড ভয় লাগছে, কিংবা জেনুইন কোনো শারীরিক সমস্যা হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি। অনেক সময় যাদের হার্ট ফেলিয়ার থাকে তাদের একটুখানি শুলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে এটা দেখছেন ঠিক ব্লাড প্রেশারের কাফের মতো, এটা হলো এমার্জেন্সি বাটন। কোনো মানুষ যখন এখানে শুয়ে আছেন, উনি এটাকে টিপলেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। পাশে যে টেকনোলজিস্টরা আছেন ওনারা জানতে পেরে যাবেন, ডাক্তারদের কাছে খবর পৌঁছে যাবে যারা এখানে ডিউটিতে আছেন, সঙ্গে সঙ্গে পেশেন্টকে ওনারা অ্যাকশন নেবেন যাতে করে পেশেন্টের কোনো এমার্জেন্সি থাকলে সেটা যাতে আমরা টেক কেয়ার করতে পারি। যদি কোনো মানুষের অক্সিজেন লেগে যায় সেক্ষেত্রে এখানে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, এমার্জেন্সি অক্সিজেনও দেওয়া যাবে। যদি কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় সেখানে হার্ট অ্যাটাকে রিভাইভ করারও ব্যবস্থা থাকে।